কোনো এক সময়ে একটা বড় পাহাড়ের নিচে মন্দবিশ্ব নামে একটা সাপ থাকত। যখন ওর বয়স বাড়ল, আরো দুর্বল হয়ে পড়ল, তখন আর ও শিকারও ধরতে পারত না। একদিন ও নিজের মনে ভাবল, আমাকে আমার খাবারের জন্য একটা উপায় বার করতেই হবে, কম পরিশ্রমে। তাড়াতাড়ি তার মাথায় একটা বুদ্ধি এলো। ও একটা ব্যাঙ ভর্তি পুকুরের পাড়ে গিয়ে দুঃখী দুঃখী মুখ করে শুয়ে পড়ল। সময় কাটতে লাগলো। একটা ব্যাঙ ওকে এভাবে পড়ে থাকতে দেখে সামনে এগিয়ে এসে প্রশ্ন করল, মশাই, আপনি অন্য দিনের মতো খাবার খোঁজার জন্য নড়াচড়া করছেন না কেন? ও বন্ধু, কাল রাতে আমি ভুল করে এক ব্রাহ্মণের ছেলেকে কামড়ে দিয়েছি, আর সে মারা গেছে। তাই সেই ব্রাহ্মণ আমাকে অভিশাপ দিয়েছে যে আমি সারা জীবন ধরে আমার শিকারদের হয়েই কাজ করে যাব, আর ওরা যা খেতে দেবে তাই খাবো। তাই জন্য আমি তোমাদের হয়ে কাজ করতে এসেছি। খুব তাড়াতাড়ি এই কথা ব্যাঙ রাজার কানে গেল। এটা শুনে ব্যাঙ রাজা নিজেই গেলেন কথাটাকে যাচাই করতে, যে তিনি যেটা শুনেছেন সেটা সত্যি কিনা। ব্যাঙ রাজা যখন জানলেন খবরটা সত্যি, তখন খুব খুশি হয়ে সাপের পিঠে চড়ে বসলেন। তাই দেখে অন্য ব্যাঙেরাও চেপে বসল সাপের পিঠে। এইভাবে সাপটা ব্যাঙেদের গোষ্ঠীর সাথে মিশে গেল। পরের দিন সাপটা ব্যাঙেদের পিঠে নিয়ে খুব আস্তে আস্তে চলতে লাগলো। এটা লক্ষ্য করে ব্যাঙের রাজা তাকে প্রশ্ন করল, বন্ধু, কি হলো? আজ এত আস্তে আস্তে যাচ্ছ কেন? অন্যদিন তো এভাবে চলো না। ধূর্ত সাপ উত্তর দিল, আমার কিছুই খাবার নেই, আমি খুবই দুর্বল, আর তাড়াতাড়ি যেতেও পারবো না। ব্যাঙ রাজা শুনে বলল, ঠিক আছে, তাহলে তুমি সব থেকে ছোট ব্যাঙটাকে খেতে পারো দিনের শেষে। সাপ খুব খুশি হলো তার বুদ্ধি কাজে লেগেছে দেখে। দিনের শেষে ছোট্ট ব্যাঙটাকে গিলে খেয়ে ফেলল। এভাবে রোজই ঘোরার সময়ে সাপটা খুব আস্তে আস্তে চলতো, আর ব্যাঙ রাজা রোজই বলতো, তুমি একটা ব্যাঙ খেতে পারো দিনের শেষে। সাপটা এই কথা শুনেই একটা করে ব্যাঙ গিলে খেয়ে নিত। এভাবেই অনেক দিন চলতে লাগলো। একসময় সব ব্যাঙকেই সাপটা খেয়ে নিল। এবার শুধু রাজা ব্যাঙটাই বেঁচে ছিল, কিন্তু এ বিষয়ে পাত্তাই দেয়নি রাজা ব্যাঙ। ঠিক পরের দিন ঘোরার পর রাজা ব্যাঙ যেই বলল, তুমি একটা ব্যাঙ খেতে পারো দিনের শেষে। এটা শুনেই তখনই সাপটা ঘুরে ব্যাঙ রাজাকে গিলে নেয়। এইভাবেই পুরো ব্যাঙের গোষ্ঠীটার করুণ পরিণতি হলো তাদের ধূর্ত শত্রুর কথায় বিশ্বাস করে। চিন্তা ভাবনা না করে কাজ করলে সর্বনাশই হয়।